ঠিক ঠিক জায়গা মতো প্লেস মতো রাখতে পারি, এন্ড দেন প্রিন্ট করতে পারি। তো আমি এই যে 741 আমরা 308 এ যেই কম্পোনেন্ট ইউজ করি সেটা চুজ করলাম। সো এখান থেকে যে কোনো একটা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা শিট ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো আমি যে এই ডাটা শিটটা ডাউনলোড করলাম, করি নাই মানে সিম্পলি অনলাইনই আছে। এই যে LM741 অপারেশনাল অপেম্প, টেক্সাস ইন্ডাস্ট্রি বানায় সবসময়। অন্য কোম্পানিও বানাইতে পারে, বাট তারা এখন ফেমাস। সো এখান থেকে আমার যেটা দরকার, টেকনিক্যাল কিছুই দরকার নেই, যে উপরে কি লেখা আছে না আছে সেটা দরকার নেই। আমার দরকার শুধু এই যে এইটা, এই পিনের নাম্বার এবং পিনের নাম, এন্ড দেন উই নিড দ্য ডাইমেনশন, যেটা নিচে থাকে সবসময়। এই যে এই জিনিস হচ্ছে আমার দরকার। হ্যাঁ, এখানে দুইটা ইউনিট আছে যদি খেয়াল করেন, 0.1, 2.45। একটা হচ্ছে ইঞ্চিস ইঞ্চিস, একটা হচ্ছে মিলিমিটার। আমরা মিলিমিটার দিয়ে নিয়ে কাজ করবো। হ্যাঁ, জানতে হবে যে একটা ইঞ্চ, যে উপরেরটা ইঞ্চ, এটা মিলিমিটার। ইঞ্চ, ইঞ্চ, মিলিমিটার, ইঞ্চ, মিলিমিটার। আহ, তো কিভাবে শুরু করবো? প্রথমত যাই, এখানে গেলাম। আহ, কিছুই, এই তো আগের প্রজেক্ট টজেক্ট জানি না কি আছে না আছে। হ্যাঁ, আগের প্রজেক্ট টজেক্ট নিয়ে লাভ নেই। আমি প্রথমেই ফাইল, নিউ, আগে তো প্রজেক্ট শুরু করতাম, এখন প্রজেক্ট না, আমাদের লাইব্রেরিতে যাইতে হবে। আমরা নতুন একটা কাস্টম লাইব্রেরি বানাবো। সো ফাইল, নিউ, লাইব্রেরিতে গেলাম। গিয়ে এই যে নর্মালি এই কন্ডিশনে থাকবে, নর্মালি যে ওয়ার্ক স্পেসে থাকে, আপনারা যে ফাইলসে যাবেন, গিয়ে যে ইন্টিগ্রেটেড লাইব্রেরিতে যেতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেটেড লাইব্রেরি চুজ করে ক্রিয়েট দেন, দিলে যে এখানে একটা নতুন ইন্টিগ্রেটেড লাইব্রেরি নামে একটা কিছু একটা আসবে আর কি। হ্যাঁ, এরপরে আমরা প্রথমে কি করবো, ইন্টিগ্রেটেড লাইব্রেরি যে নাম, সেটাকে নামটাকে চেঞ্জ করে ফেলবো, রিনেম করে। ধরেন যেই কম্পোনেন্ট, আমি একটু ডেস্কটপে যাই, গিয়ে নিউ ফোল্ডার, LM741, এর এবং এইটুকের নাম চেঞ্জ করে ফেলি, LM741 IC, সেভ করে ফেললাম। তো এই যে যে প্যাকেজটা ক্রিয়েট হবে, সেই প্যাকেজটার নাম হবে LM741। লাইক আমরা যদি কোন একটা স্কেমেটিক্স এ যাই, এই স্কেমেটিক্স আসি আসি অলরেডি, কম্পোনেন্টে যাই, এই যেমন এর এটার নাম আসছে একটা 1N74, যে এরকম আমি চাই এরকম একটা কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, যেটা ফুটপ্রিন্ট টুটপ্রিন্ট সব ঠিকঠাক থাকবে। যেমন এটা ভুল আছে, এটা ভুল আছে কারণ যে বানাইছে, এটা বানায় যে আপলোড দিছে, এটা সে একটু খেয়াল করে নাই, 3D মডেলটা খেয়াল করে নাই। তাই দেখেন এটা 2D এবং 3D এর মধ্যে, 2D তে বোঝা যাচ্ছে এর ভুল আছে, 3D তেও ভুল করছে। তো আমরা যেন এরকম ভুল না করি সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি চাই এরকম একটা প্যাকেজ বানাইতে। তো এই যে নাম দিলাম, প্যাকেজের কি নাম, LM741। এরপরে এই প্যাকেজকে সিলেক্ট করে, মানে এই যে ডট লিব পিকেজি লাইব্রেরি প্যাকেজ, সেটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে ওই যে আমরা যেমন পিসিবি এবং স্ক্যামেটিক শিটে আলাদা আলাদা বানাইতাম, এখানেও সেম কাজ করতে হবে। এটাকে রাইট ক্লিক করে আমি অ্যাড নিউ টু প্রজেক্টে গিয়ে প্রথমত যে স্ক্যামেটিক্স লাইব্রেরিতে যাইতে হবে। হ্যাঁ, প্রথমত স্ক্যামেটিক্স লাইব্রেরিতে যাব, ক্লিক করেন একটা, এই যে স্ক্যামেটিক্স লাইব্রেরিতে আসলাম। এইখানে আমার ওই লাইক ডিভাইসটার 2D দেখতে কেমন হবে ওইটা আমি বানাইতে চাই, লাইক এরকম। যেমন ধরেন আমি গেলাম এখানে, সিটে গেলাম, গিয়ে আমি এটা চুজ করলাম। চুজ করলে আহ, এই যে যেমন এটা যে 2Dটা দেখতে এরকম, বা একটা যে কোনো আইসিতে যায় আসলে কম্পোনেন্ট আইসি আছে, এই যে 555 টাইমার আছে একটা, এই যে এই জিনিসটা দেখতে কেমন হবে model এ, এটা আমার প্রথম কাজ, বানাইতে হবে সেটা। হ্যাঁ, তো এই যে এখানে নাম্বার আছে দেখেন, ভিতরে নাম ধাম আছে, এগুলা আমাদের বানাইতে হবে মডেলটা। তো সেটা আমি কি করব, যে এখানে যে মাত্র লাইব্রেরিটা ক্রিয়েট করলাম, যে এখানে বানাবো। এখানে বানাবো। তো বানানোর জন্য আমরা কি করবো, যে উপরে যাব, উপরে গিয়ে যে প্লেস লাইন, সেখানে রাইট ক্লিক করলে এখানে অনেক অপশন আছে অলরেডি জানেন, সরি। আমরা রেক্টেঙ্গেল চুজ করব, ক্লিক করলাম। কারণ কি চুজ করার পিছনে কারণ হচ্ছে যে এটা দেখতে তো এরকমই রেক্টেঙ্গেলের মতো। হ্যাঁ, এই যে এরকম রেক্টেঙ্গেলের মতো আমরা এটা বানাবো আসলে। আমরা হচ্ছে যে এই জিনিসটা বানাবো।
এই যে এটা বানাবো, হ্যাঁ এটা এটা বানাবো উইথ পিন নাম্বারস, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, তাহলে একটা রেক্টেঙ্গেল বানাইলাম আমি, একটু র্যান্ডম, বেশি র্যান্ডম না যাই, একটু চেষ্টা করি ঠিকঠাক মতো বানানোর। 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ 4, এতটুকু ফাঁকা। 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, 4 নাম্বার পিন, 4টা পিন, মানে 4 4 8টা পিন, আর দিকে ফাঁকা রাখলাম। এই হচ্ছে আমার রেক্টেঙ্গেল। হ্যাঁ, আপাতত এইটুক প্যাকেজ রাখছি। একটু সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, এই হচ্ছে আমার বডি। বডির চারটা 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 8টা পিন বেরিয়ে থাকবে। পিন গুলো কোথায় পাবো? ওই যে উপরে দেখেন প্লেস পিন বলে অপশন আছে, সেখানে ক্লিক করবো। এই যে ক্লিক করছি, পিন আসছে। হ্যাঁ, আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বার যেটা, সেটা যেন ভিতরে থাকে, বা লেখাটা লাইনের একদম কি কি ধরেন এটার কথা বলতেছি, এই যে এটার কথা আমি বলতেছি, এই 8 নাম্বার লেখা, এই 8 নাম্বারটা যেন ভিতরে থাকে, আর যেটা লাইনের একদম উপরে লেখা সেটা যেন বাইরের দিকে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে প্লেস করবো আসলে, এটা ডিলিট করে দিই, উপরে যাই, এইভাবে প্লেস করবো। তাহলে এই যে এইখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। রোটেট করতে হবে এখন, কারণ এইভাবে তো প্লেস করতে পারবো না, রোটেট করবো। রোটেট করতে সিম্পলি স্পেস বারে চাপলেই হবে। হ্যাঁ, স্পেস বার চাপছি, 1 2 3 4, এই 4 4 8টা পিন। তাহলে এখন আমরা, আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা কোন পিনটা কি আসলে, সেটা দেখার জন্য আবার আবার ডাটা শিটে যেতে হবে। গেলাম ডাটা শিটে, দেখেন 1 নাম্বার পিন থেকে 1 2 3 4 5 6 7 8 এইভাবে গেছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে ওকে, তাহলে এটা 1 নাম্বার ধরলাম। হ্যাঁ, তারপর ক্লিক করেন। এটার দেখেন ডেজিগনেটর এবং নেম। ডেজিগনেটর হচ্ছে নাম্বারটা 1, নেম হচ্ছে পিনের নাম কি, পিনের নাম কি, পিনের নাম হচ্ছে অফসেট নাল। হ্যাঁ, আমি কি করলাম, আমি ছবি তুলে রাখি একটু, যাতে আমার জন্য পরে বারবার আসতে না হয়। তো আমি গেলাম এখানে, গিয়ে নেম, নেম, নেম হচ্ছে অফসেট নাল, প্রথমটা 1 নাম্বার, অফসেট নাল, সব ফুল অফসেট, এটা হচ্ছে 1 নাম্বার পিন। দূর, ডেজিগনেটর নেম ঠিকই আছে, কিন্তু বেশি বড় করে এত, আচ্ছা অফসেট লিখে শুধু অফসেট। কেন, এই যে দেখেন এখানে যদি খেয়াল করেন একটু, একটা পিন যে নিয়েছিলাম আমরা 7 এর ভিতরে দেখেন নামগুলো লেখা, বাইরে হচ্ছে ডেজিগনেটর গুলা, নাম্বার গুলো। হ্যাঁ, এটা দেখে কনফিউজ হয়ে যায় না যে আর এটা তো বাইরে নাম ভিতরে নাম্বার, এটা আমার ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইব্রেরির ভিতরে ভিতরে থাকবে হচ্ছে নেম গুলা, আর বাইরে হচ্ছে ডেজিগনেটর 1 2 3 4 5 6। তো এটার সাথে আবার কম্পেয়ার করে ভুল করে ফেলেন না। আচ্ছা, গেলাম আবার আমার যে স্ক্যামেটিক্স, এখানে আবার এটা হচ্ছে আমার 2 নাম্বার পিন, তাহলে ডেজিগনেটর হচ্ছে 2, নাম হচ্ছে, একটু দেখি ছবিটা, নাম হচ্ছে আমার ইনভার্টিং ইনপুট, আইএনভি নাম দিলাম। হ্যাঁ, এন। আচ্ছা, আমি তো অডিবল না, শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। Yes, sir. থাকলে বা কনফিউশন হলে জিজ্ঞেস করে। এরপর একটা হচ্ছে ইনভার্টিং, এরপরটা নন ইনভার্টিং, তাহলে নন আইএনভি নাম দিলাম। সরি, ডেজিগনেটর এক্স, ডেজিগনেটর হচ্ছে 3 নাম্বার ডেজিগনেটর। 4 নাম্বার ডেজিগনেটর হচ্ছে ভি মাইনাস, ভি মাইনাস ই রাখবো, ডেজিগনেটর 4, ভি মাইনাস নাম দিলাম। এইখানে এসে আসে 5, যে খেয়াল করে যদি 1 2 3, এই যে 4 5, সো এর এর ঠিক অপোজিটে 5, এটা আবার 5 দিয়ে ফেলবেন না। এটা এটা 5 নাম্বার পিন। 5 নাম্বার পিন হচ্ছে আবার অফসেট 5, ডেজিগনেটর 5, এটা হচ্ছে অফসেট, তাহলে আবার অফসেট। এই হচ্ছে আমার 6 নাম্বার পিন। এই হচ্ছে আমার ডেজিগনেটরের নাম হচ্ছে আউটপুট, আউটপুট। আচ্ছা, শুধু আউট রাখি, হ্যাঁ আউট রাখি। সরি, আচ্ছা আউট ঠিক আছে।
এটা হচ্ছে আমার 7 নাম্বার পিন, সেটা হচ্ছে বি প্লাস। সো ডেজিগনেটর 7 বি প্লাস। লাস্টলি এটা হচ্ছে আমার এনসি, কাজে দেয় না, 8 নাম্বার পিন এনসি, এমনি শুধু লাইক সিমেট্রিক্যাল করার জন্য ওই পিন এনসি। এত পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কি করলাম? নাই। দেখেন, তারপরে এটা হচ্ছে আমাকে সেভ করতে হবে। তার আগে যে ধরেন এটা যে আমার কি, সে বা এটার নাম কি সেটা দেখেন, ডাবল ক্লিক করেন, আবার একটা ক্লিক করেন, ও দেখাবে যে এই কম্পোনেন্টের প্রপার্টি। ডাবল ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, দেখেন প্রথমে ডাবল ক্লিক করলে এই রেক্টেঙ্গেলের প্রপার্টিজ আসে। হ্যাঁ, আপনি আরেকটা ক্লিক করলে তখন এই যে এটা একটা কম্পোনেন্ট হিসেবে দেখাবে। এটা কম্পোনেন্ট 1 নাম দেওয়া, বাট আমরা জানি এটার নাম হচ্ছে এল এম এল এম 741। এবং এই যে ডেজিগনেটর সেটা, সরি, ডেজিগনেটর সেটা, এটা কি, এটা হচ্ছে একটা মানে আইসি গুলাকে ইউ 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 বলা হয়। হ্যাঁ, ইউ দিয়ে ইউ এ মানে ডিফাইন করা হয়। সো এমনি না দিলে সমস্যা ছিল না, বাট দিলাম আর কি। ওকে, সেভ দিলাম আপাতত। স্যার, স্যার, স্যার ক্লিকটা কোথায় কোথায় ডাবল ক্লিক করতেছি? এই যে রেক্টেঙ্গেলে ডাবল ক্লিক করতেছি, তার রেক্টেঙ্গেলে ডাবল ক্লিক করলে আপনার রেক্টেঙ্গেলের প্রপার্টিজ আসবে, হাইট উইডথ। আরেকবার ক্লিক করেন, তখনও আপনি মানে ওই যে টোটাল আইসিটাকে সে আইসির যে প্রপার্টি সেটা নিয়ে আসবে। এই যে তারপর চলে যাচ্ছে, এই যে এখানে তাতে চলে যাবেন, দেন ইউ ক্যান চেঞ্জ ডিজাইন যে আইটেম, সেটা টোটাল প্যাকেজটার নাম দেওয়া হলো LM741। আর ডেজিগনেটর হচ্ছে ইউ দিয়ে ডিফাইন করা হয় আইসি গুলোকে, সো ইউ এর আন্ডারে ফেলছি। নট দ্যাট ইম্পর্টেন্ট, না চাইলে সমস্যা নেই। ওকে, ওকে, এরপর আমি এটাকে সেভ করে ফেলবো। সেভ দিলাম। কোথায় সেভ করবো? যে ডেস্কটপের আন্ডারেই অলরেডি আছে। আহ, আমি নাম দিলাম আবার এলএম এলএম 7, অন্য কিছু দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না, বাট দিলাম আর কি LM741। সেই, আমার স্কেমেটিক্স ডান। সরি, আমার স্কেমেটিক্স ডান, লাইক দিস। আরে, কম্পোনেন্ট, এই যে স্কেমেটিক্স ডান। এখন এই যে পিসিবি, এই যে এইটা আমার লাগবে, এটাকে আমার এটা বানাইতে হবে। যেমন এটা ভুল আছে, দেখেন এটা, আপনি যদি এখানে নিয়ে আসেন এই আইসিটা ভুল দেখাবে, মানে হোল গুলো এক জায়গায় দেখাবে, 3D মডেলে গেলে দেখাবে আরেক জায়গায়, ভুল ভুল করে রাখছে। এসব ভুল আমরা করবো না। তো আমরা এই যে এই জিনিসটা কিভাবে বানাবো সেটা দেখি। আমি আবার এখানে যাব, লাইক লাইব্রেরিতে যাব, গিয়ে রাইট ক্লিক করে কম্পোনেন্টে যাব। আগে স্কেমেটিক্স লাইব্রেরি করছিলাম, এখন পিসিবি লাইব্রেরি অ্যাড করবো। হ্যাঁ, পিসিবি লাইব্রেরি আগে দেখি সেভ আছে কিনা। হ্যাঁ, সেভ আছে, প্রজেক্টটা সেভ আছে। এখন অ্যাড করলাম, পিসিবি লাইব্রেরিতে ক্লিক করলাম। এই যে এখানে আমার একটা এরকম একটা ইন্টারফেস আসছে। প্রথমেই দেখতে হবে এখানে আগে থেকে আহ কিছু অ্যাড করা আছে কিনা, সেগুলো যদি থাকে ডিলিট করতে হবে। যেমন অ্যাড করা নাই, বাট আই স্টিল ট্রাই টু ডিলিট ইট, যেহেতু কিছু নাই। সো ইটস ওকে। সো এইখানে নাও ইউ ক্যান প্লে, বাট কিভাবে প্লে? ওকে, এখানে আবার এই রেক্টেঙ্গেল আঁকতে হবে, এটা এই জিনিসটা আঁকতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালি ম্যানুয়ালি এই জিনিসটা আঁকতে হবে। এই যে এই জিনিসগুলা, এই প্যাড গুলা বা এই রেক্টেঙ্গেলটা ম্যানুয়ালি আঁকতে হবে। এছাড়া আর একটা উপায় আছে, ভেরি ফাস্টার ওয়ে এবং খুব ইফেক্টিভ। সেটা কি, যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে উইজার্ড ইউজ করা। মানে কোনো ঝামেলায় যাবো না, অলরেডি উইজার্ড আছে এইসব আইসি ইউজ মানে বিল্ড করার জন্য। উই উইল ইউজ দোজ উইজার্ডস। কিভাবে ইউজ করবো? যাবো ওই যে টুলসে, যাবো টুলসে গিয়ে খুঁজবো ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট উইজার্ড। এই দেখেন, টুলসে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে একটা জিনিস আছে, এই নাম হচ্ছে ফুটপ্রিন্ট উইজার্ড। ক্লিক করেন, এটা একটা উইজার্ড, ও আপনাকে অটোমেটিক আইসি বানিয়ে দিবে। আপনার তো আঁকাআঁকি করা লাগবে না আর কি। হ্যাঁ, তো আঁকাআঁকি করা লাগবে না। ওকে, নেক্সট। এখানে আসতে হবে, এখানে এসে আপনাকে একটা জিনিস চুজ করতে হবে যে কি টাইপ কম্পোনেন্ট আপনি আহ, বানাতে চাচ্ছেন। আমরা আসলে এই যে এই ডিআইপি টাইপ, ডিপ টাইপ, মানে ডুয়েল ইনলাইন প্যাকেজ, এর মানে হচ্ছে সিমেট্রিক্যাল, মানে লাইক এরকম, এখানেও চারটা এখানেও চারটা, সো সিমেট্রিক্যাল ডুয়েল ইনলাইন, দুই পাশে সেম জিনিস।
এরকম যেহেতু আছে, সো আমরা এই যে ডিআইপি, যে ডায়োড হলে ডায়োড বানাইতে পারতাম, ক্যাপাসিটর হলে ক্যাপাসিটর লিখতে পারতাম, রেজিস্টার হলে রেজিস্টার বানাইতে পারতাম। আমরা কি আইসি বানাতে চাচ্ছি, এবং সেটা কি টাইপ আইসি? ডুয়েল ইন লাইন প্যাকেজ আইসি, মানে দুই পাশে সেম জিনিস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ভুলে গেছিলাম, এই আমরা এই ইউনিট চেঞ্জ করে মিলিমিটারে নিয়ে যাবো, বিকজ যে এখানে ডাটা শিটে দেখবেন সব মোটামুটি সব মিলিমিটারে দেওয়া থাকবে বা ইঞ্চেসে দেওয়া থাকবে, সো মিলে নাই, আদারে চেঞ্জ করতে হবে বারবার, মানে ক্যালকুলেট করতে হবে, দরকার নেই। যে আমরা এই যে এগুলো হচ্ছে মিলিমিটার, হ্যাঁ, মিলিমিটার চুজ করবো। চুজ করে নেক্সট গেলাম। এই যে এটা হচ্ছে প্যাডিং এর সাইজ চাচ্ছে আপনার কাছে, যে কি টাইপ। এটা খুব স্ট্যান্ডার্ড একটা আইসির প্যাড যেমন হবে এরকমই আছে। আমার এই যে এই উইথটা আমার একটু দেখতে হবে আর কি, হ্যাঁ? এই উইথটা আসলে কত? এখানে দেখেন এই যে এই উইথটার কথা বলতেছে 0.53, এখানে আছে 0.6। ওকে, ইটস ওকে, 0.6 উই ক্যান কিপ ইট লাইক দ্যাট। সোল্ডার মানে ঢুকে সোল্ডার করার জন্য একটু জায়গাটাকে রাখতে হবে, সো 0.6 ইজ গুড। হ্যাঁ, নেক্সটে গেলাম। এগুলা সব ঠিকঠাক আছে, মানে এগুলা নিয়ে চিন্তা করতে পারেন। এটা হচ্ছে প্যাডের সাইজ, চিন্তা করতে পারেন যদি আপনার খুবই সাইজ কনস্ট্রেন হয়, ওই ওই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন, বাট এগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড আকারই আছে। আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে এইটা, মানে হোলটার সাইজ কত, যেটা আমরা আইসি এখান থেকে দেখতে পাচ্ছি যে যে এখানে 0.53 মিলিমিটার, এখানে 0.6 আছে, তো একটু বড় আছে, ইটস ওকে, গুড, একটু বড় আছে, গুড। নেক্সটে গেলাম। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি ইম্পর্টেন্ট, যে দুইটা টিতের মধ্যবর্তী দূরত্ব এবং দুইটা যে ডুয়েল ইন লাইন প্যাকেজের দুই পাশের পিন দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা, এই ডিসটেন্স দুইটা আমার লাগবে। গেলাম এখানে, এখানে দেখতে পাচ্ছি এই যে এই ডিসটেন্স, এটা স্ট্যান্ডার্ড, দুইটা পিনের মধ্যবর্তী দূরত্ব 2.54 মিলিমিটার। এই দেখেন এই যে দুইটার মধ্যবর্তী 2.54, ওকে, ইটস ওকে, 54 মিলিমিটার। আর এই যে আমার প্যারালালে যেটা আছে, মানে কি বলবো, দুই সাইডের মধ্যে দূরত্বটা দেখি কত, সেটা দরকার আমার। এই দূরত্বটা দরকার আমার, হ্যাঁ, এই যে সেটা কত, 8.26। এখানে কত, এখানে 15, অনেক বড় আছে, আছে হচ্ছে 8 দেখি কত, বুঝতে পারছি? এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা লাগবে, যেটা হচ্ছে এই যে 5.26 মিলিমিটার আছে। সো লেটস গো, এটা চেঞ্জ করি, 5, সরি 8 দূর কত, 8.26, 8.26, 8.26, 3 দিয়ে রাখি, 8.3 দিয়ে রাখি। আচ্ছা, 26 দিয়ে এত দরকার, বাট এত ম্যাটার করার কথা না। ওকে, নেক্সটে গেলাম। এখন এই যে এটা নিয়ে মাথা ঘামানোর কিছু না, এটা হচ্ছে এই যে মানে কোনায় কত রূপ লাগবে, মানে সে রাখবে আর কি, যে ভিতরে ভিতরে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা কিছু না, স্ট্যান্ডার্ড আছে, তো it's okay। এইটা নিয়ে আমার মাথা ব্যথা আছে, যে আচ্ছা কয়টা টিথ আছে আমার টোটাল, মানে কতগুলো প্যাড বসাবে সে আইসিতে। 8টা, কমায় ফেলেন, কমায় এই যে 8টা করে ফেললাম, যে 4টা 4টা হয়ে গেল। বাড়াইলে দেখেন 5টা 5টা হয়ে যেত, বাড়াইলে যে 5টা 5টা বসাইতেছে, এখন এই যে 4টা 4টা হয়েছে। নেক্সটে গেলাম, গিয়ে হোয়াট নেম দিলাম, 7, আমরা যেটা দিই LM741 আইসি নাম দিলাম, ওকে, প্যাকেজের নাম হচ্ছে এটা। নেক্সট, ফিনিশ দেন। এই যে আপনার প্যাকেজ রেডি, 3D প্রিন্ট, মানে 2D প্রিন্ট রেডি হয়েছে, 2D প্রিন্ট রেডি হয়েছে, হ্যাঁ। তো ওকে, এটা 1 নাম্বার পিন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এগুলা প্রপার্টিস চেঞ্জ করা যায়, যে এখানে গিয়ে গিয়ে চেঞ্জ করা ডেজিগনেটর। যদি আপনি আগে ভুল, মানে এখানে ভুল করে আসেন, তাহলে এখানে আবার ঠিক করতে হবে। বাট আপাতত আমরা আশা করি ঠিকভাবেই আছি। 1 2 3 4 5 6 7 8, এটা 741 আইসি স্পেস। আমরা কি করবো তাহলে, লিখতে হবে এখানে, হ্যাঁ, এখানে লিখতে হবে যে এই জায়গাটা এটা কোন আইসি, 741 আইসি। তো সেটা লিখি জানি কোথায় গিয়ে, কোথায় গিয়ে নাম টেক্সট। ধাম, দূর, টেক্সটে তো যাবো, এখানে লিখলেই হবে। স্যার ওই যে কি বলে, একটা লেয়ার চেঞ্জ করা লাগবে। এই যে টপ ওভারলেতে যাইতে হবে, তাই না? যে টপ ওভারলে এই লেয়ারে যাব, দেন উই ক্যান অ্যাড স্ট্রিং। স্ট্রিং এর নাম হচ্ছে 741 lm, lm lm 741 I see, okay, then we can rotate it, shift চাপ সি হয়ে গেছে রোটেট। এই যে তাহলে lm 741 নাম, নাম হচ্ছে এটা, হ্যাঁ।
দেন ক্যান সেভ ইট, সেভ করলাম, নাম দিলাম, সেম নাম দিলাম, LM LM71, সেভ। পুরো প্রজেক্ট সেভ দিলাম, সেভ দিছি। আচ্ছা, টিল নাও কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে? আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, এটা তো 2D, আমি মানে 2 তে আছে, ভিউ পয়েন্ট, সরি ভিউ, কই প্লেস ভিউ, কই, এই যে মানে 2D তে আছে আর কি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে না কেন? এই যে সরি, এখানে আছে যে 2D লেয়ার মোডে আছে, 3 তে চাপলে 3D লেয়ার মোডে যাবে। তো আমি কিবোর্ডে 3 চাপছি, এখানে শুধু ওই যে প্যাড গুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, প্যাড গুলো দেখাচ্ছে। তো আমি নর্মালি চাই এখানে একটা আইসি থাক। তো সেটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে আপনি বানাইতে হবে আপনাকে আইসি, ওই যে শেপটা যেটা ওটা ড্রয়িং করতে হবে এবং সেটাকে ডট স্টেপ ফাইল ফরম্যাটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরেকটা উপায় হচ্ছে সিম্পলি কোনো একটা 3D মডেল নামানো, মানে মডেল করা যদি থাকে আর কি, তাহলে নামানো। আমি আপাতত গ্র্যাব ক্যাট, গ্র্যাব ক্যাট, এই যে গ্র্যাব ক্যাট এরা বানায় রাখে অনেক কিছুর আইসি বানায় রাখে, যেগুলো হয়তো শুধু 3D মডেলটা আছে। অথবা এখানেও, ওই যে এখানেও আছে, যে এই হচ্ছে আমার আইসি। তো ধরলাম যে এখানে এখানে যে 3D মডেলটা বানানো আছে, বাট ধরলাম ওর কাছে অন্য কিছু নাই আর কি। হ্যাঁ, প্রসেসটা শিখি আর কি। তা ঢুকলাম, ঢুকলাম, একটু ওয়েট করি। ওকে, একটু ওয়েট করলাম। 3D মডেলটা যাই, এই যে 3D মডেলটা বানানো আছে, 3D মডেল আমি শুধু ডাউনলোড করবো 3D মডেল। সো এখানে অলরেডি দেখবেন যে এই যে স্টেপ ফাইল আমি একটু আগে নামাইছিলাম, এখানে যে ডট স্টেপ ফাইল হইতে হবে, সেটা সোজা কথা। স্টেপ ফাইল না হলে সমস্যা। হ্যাঁ, ডট স্টেপ, সেটা আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে থেকে নামান, কোনো সমস্যা। বাট আমি দেখতে পাচ্ছি যে ওকে, এটা সুন্দর, দেখতে সুন্দর। পিনের যে এটাও আছে, যেটা 1 নাম্বার কোডটা দেখানোর জন্য। সো দ্যাটস গুড। ওকে, এরপর আমি আবার যাই, যেহেতু আমার কাছে অলরেডি আছে 3D মডেল ডাউনলোড করা আছে। আমরা কি করবো, আমরা এই যে উপরে দেখেন এবারে প্লেস 3D বডি, সেই এটাতে ক্লিক করব, করে এই যে ডট স্টেপ ফাইলটা যেটা ডাউনলোড করছি সেটাকে ওপেন করে এখানে বসাইতে হবে। হ্যাঁ, এখানে বসাইতে হবে, বাট তার আগে আমরা বাইরে বসাবো। একটা ক্লিক করছি বাইরে, বাইরে কেন ক্লিক করছি বাইরে, কারণ এই 3D ওরিয়েন্টেশনের, মানে এই 3D যে বডিটা এর ওরিয়েন্টেশন উনি যিনি ডিজাইন উনি কিভাবে করে রাখছে ওই জন্য, এই যে এরকম এরকম করে রাখছে, মানে লাইক এরকম হবে। আমরা যদি চেক না করি, এই যে এরকম হবে, বাইরে বাইরে যাবে। হ্যাঁ, বাইরে চলে যাবে আর কি। এই যে 3D এরকম হয়ে যাবে, মানে বাইরে চলে যাবে আর কি। তো এটা আমরা চাই না, আমরা চাই ওকে পারফেক্ট একটা জিনিস বানাবো। তো এখানে গেলাম, গিয়ে 3 তে চাপেন আপনারা, কিবোর্ডে 3 তে চাপলে এই দেখেন আমার তো এটা এরকম থাকার কথা না, আমার এটা উল্টা হয়ে এখানে বসার কথা, তাই না? অনেক সময় দেখবে ডায়োড গুলা দেখাচ্ছে বডি 2D বডি ঠিক আছে, কিন্তু ডায়োড আসলে উল্টা, মানে অন্যদিকে ওরিয়েন্টেশন। কারণ আমরা চেক করিনি, মানে এরকম শুধু এইভাবে বসাই ফেলছি, বসাই ফেলে 3D চাপেন, দেখেন উল্টা দেখাচ্ছে, which is not right. আপনার পিসিবি ডিজাইন মানে লাইক আপনি বানিয়ে দিলে ওরা বানায় এটা না ঠিক মতো পাঠাই দিবে, কোনো সমস্যা নেই, বাট দেখতে সুন্দর হচ্ছে না। মানে আমি যখন 3D চেপে দেখতে যাচ্ছি, দ্যাটস নট লুকিং গুড। আচ্ছা, তো এইটাকে কিভাবে ঠিক করা যায়? এটাকে ঠিক করার উপায় হচ্ছে আমি 3 তে চাপবো, এটাকে ক্লিক করব, ডাবল ক্লিক করব, মানে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে এই গ্রাফিক্যাল যে ডিজাইনটা 3D মডেল টাইপটা এর এক্স এক্স গুলো চেঞ্জ করবো, যে চেঞ্জ করা যায় এক্স এক্স গুলো। হ্যাঁ, চেঞ্জ করা যায়। এক্স অ্যাক্সিস চেঞ্জ করলে যে হয়ে গেল, এক্স অ্যাক্সিস 90 ডিগ্রি রোটেট করলেই দেখতে পাচ্ছি যে হয়ে যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, হয়ে যাচ্ছে, এখানে বসা যাচ্ছে। তো আমি কি করব, আমি হচ্ছে 2 তে যাব, গিয়ে এখানে মোটামুটি অ্যালাইন করার চেষ্টা করব যে ওকে উপরে নিচে সমান সমান আছে কিনা। দেখতে পাচ্ছি যে ওকে এই ডিস্টেন্স সমান, এখান থেকে এটা সমান। এখন 3 তে যান, 3 তে গিয়ে, সরি 3 তে গিয়ে দেখেন, এই দেখেন আমার যে প্যাকেজ সেটার টিপ গুলা ঠিক সুন্দর মতো মোটামুটি বসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সব ঠিকঠাকই আছে। শুধু এই যে ডিস্টেন্সটা একটু মনে হচ্ছে যে এই যে এই ডিস্টেন্সটা একটু কম হইলে ভালো হতো। বাট আপনার
নর্মাল আইসি গুলার এই পা গুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, এটা একদমই সোজা বানাইছে উনি যিনি 3D মডেলটা ডিজাইন করছে। তো এটা একটু ফাঁকা ফাঁকার দিকে থাকে, একটু উল্টা দিকে থাকে, না থাকলে উই ক্যান ম্যানুয়ালি ডু দ্যাট। যে বানাইছে সে একদম এরকম সোজা করে বানায় ফেলছে, আসলে এরকম না, থাকে একটু বাইরের দিকে থাকে, দেখবেন লেভেল যে মানে লেভেল যে আইসি গুলো সেগুলো, নতুন আইসি গুলো একটু ফাঁকা ফাঁকা বাইরের দিকে থাকে। সো ধরে নিচ্ছি ওকে গুড, ঠিক মানে আমার অলরেডি উই ডিজাইন গুড আইসি। টুতে যাই, এই যে মোটামুটি চলে আসছে। সেভ করি, সেভ করলাম, সেভ করলাম, সেভ করে আমি মোটামুটি এখন দুইটা ফাইল পাচ্ছি, একটা হচ্ছে 2D আউটপুট, একটা হচ্ছে 3D মডেল। এখন আমরা এই স্ক্যামেটিক্সে যাব। স্ক্যামেটিক্সে গিয়ে এই পিসিবিটা, এটা যে এই স্ক্যামেটিক্স কল করলে আসবে সেটা আসলে অ্যালাইন করা হয় না এখন, সেটা অ্যালাইন করতে হবে। কিভাবে করব? এই যে অ্যাড ফুটপ্রিন্টে যাইতে হবে। স্ক্যামেটিক্সে আসার পর আমরা এই যে অ্যাড ফুটপ্রিন্টে ক্লিক করব, করে ব্রাউজ করে দেখব যে এই যে LM741 এটাই তো আমরা চাচ্ছি, LM741, এবং দেখেন সব ঠিকঠাক আছে, সুন্দর মতো আছে, 2D 3D সব সুন্দর মতো বসানো আছে। ওকে দেন, ওকে দেন, এই যে চলে আসছে, ওকে দেন, ওকে দেন, দেন চলে আসছে। এখন আমরা কি করব? সেভ করব প্রথমত, যদিও সেভড আছে হবে অলরেডি। সেভ করে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রজেক্টের আন্ডারে বা ওই যে যেই প্যাকেজটা আমরা ক্রিয়েট করছি সেটাতে রাইট ক্লিক করে কম্পাইল ইন্টিগ্রেটেড লাইব্রেরি নাম, এইটা কম্পাইল করতে হবে, আমরা দুইটাকে মার্জ করতে হবে। করেন, এই যে অলরেডি আমার ডান, কোনো ইরর ফিরর দেখায় নাই, সো এভরিথিং ইজ গুড। এখন যদি আমি একটা নর্মাল স্ক্যামেটিক্সে যাই, কম্পোনেন্টে যাই এবং কম্পোনেন্ট লিস্ট চেক করি, দেখবো যে একটা আইসি আছে অলরেডি, মানে চলে আসছে আইসি, ইন্টিগ্রেটেড আইসি চলে আসছে, যেটা আমরা মাত্র ডিজাইন করছি, LM741। ক্লিক করেন, এই যে ওর 3D 2D স্ক্যামেটিক্স সব এখানে অলরেডি আছে, চলে আসছে, সো উই ক্যান ইউজ ইট। এই যে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে, এই যে আমার 1 নাম্বার পিন, 2 নাম্বার, যেভাবে আমরা ইউজ করছিলাম, নাম ধাম দিছিলাম, সব চলে আসছে এখানে। এটাকে যদি আমি পিসিবি তে ইম্পোর্ট করতে চাই, করে আমরা দেখতে পাবো যে ওই যে 3D মডেলটা, এটার, এটা 3D মডেলটা, ওই 3D মডেল, আচ্ছা এখানে, এখানে না, ওইখান থেকে দেখতে হবে, কম্পোনেন্টস থেকে দেখতে হবে। এই যে এই 3D মডেল এরকম এটাই পাবো আর কি, এরকম পাবো দেখতে। সো কোনো কানেকশন ফানেকশন দিয়ে যদি ইম্পোর্ট টু পিসিবি করেন, দেখি এটা করা যায়। কিছু আছে কিনা দেখে নিই, আমি জানি না এটা কবে। ওরে বাবা, এত অনেক টাইম নিচ্ছে। আচ্ছা এনিওয়ে, কিছু নাই। এই যে চলে আসছে আমার এটা। তো এটা যদি আমি 3D মডেলে যাই, এই দেখতে পাচ্ছি, ঠিক আছে।